আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আহা হয়েছি স্বাধীন। আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে দুধিয়া হয়ে মিরিক, মিরিক থেকে যাব গোপালধারা টি এস্টেট। এটা আমাদের ফার্স্ট মোমো স্টপ at দুধিয়া, ওয়ে টু মিরিক। মোমো যেন এখন আমাদের জীবনের এক অঙ্গ হয়ে গেছে, তাই দুধিয়ায় পৌঁছেই চিকেন মোমো আর কফি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। বেশ টেস্টি ছিল মোমোগুলো, আর সাথে কফিটাও দারুণ। শিলিগুড়ি থেকে দুধিয়া, দুধিয়া থেকে মিরিক, মিরিক থেকে গোপালধারা টি এস্টেট। এই রুটের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অনবদ্য, তাই বারে বারে পর্যটকরা এই রাস্তায় ছুটে আসেন। কুয়াশার বাড়িঘর, মাফলারে মেঘ লেগে আছে, ঘোড়ার নালের মতো আবছায়া পাহাড়ি আলু, শান্ত লামার মতো রোদ্দুর আজ। তার নিচে সারি দিয়ে কারা বসেছেন? বৌদ্ধ পতাকা ওড়ে সারা দিন। শুনি কাঠের ঘন্টা বাজে দূরে, বড় স্বাদ হয়। আমিও তোমার জন্য পাহাড় থেকে নিয়ে আসবো কুয়াশার টয় ট্রেন। দুধিয়া থেকে মিরিক প্রায় 19 থেকে 20 কিলোমিটার। একদম সবুজে ভরা রাস্তা, দারুণ সুন্দর। এখানে ডেস্টিনেশন এবং জার্নি দুটোই সত্যি উপভোগ্য। এই স্পটটিকে টিংলিং ভিউ পয়েন্ট বলে, প্রায় 7 কিলোমিটার মিরিক লেকের থেকে। টিংলিং ভিউ পয়েন্টটি কাওলে দাঁড়া ভিউ পয়েন্ট নামেও পরিচিত। যারা মিরিকে আসছেন অবশ্যই এখানে দাঁড়িয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করবেন। আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম, তবে এই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে, কারণ একদম মেন রোডের পাশে। এই ভিউ পয়েন্ট থেকে অনেকগুলো ছোট ছোট পাহাড় দেখা যায় এবং প্রায় সবগুলোতেই চা গাছের চাষ। দার্জিলিংয়ের চা পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানের এবং সবচেয়ে ফেমাস চা। এখান থেকে পৃথিবী জুড়া সব দেশে এই চা রপ্তানি করা হয়। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম পাইন বন পেরিয়ে মিরিক লেকের উদ্দেশ্যে। আমরা পৌঁছালাম মিরিক লেক বা সুমেন্দু লেক। অনেক বছর আগে যখন মিরিক এসেছিলাম তখন এই সুন্দর পার্কটিও ছিল না এবং এখানকার দোকানপাটগুলো এত সুন্দরভাবে সাজানো ছিল না। ওই যে দেখা যাচ্ছে লেকের উপরে ব্রিজ। মার্কেটটিতে বেশ ভালো কয়েকটি রেস্টুরেন্ট আছে, উলেন গার্মেন্টসের দোকান আছে, চায়ের দোকান আছে এবং আরও জিনিসপত্রের দোকান আছে। অবশেষে আমরা পৌঁছালাম ব্রিজের কাছে। মিরিকের এই ফেমাস বিচটি ইন্দ্রেণী পুল, যা চাইল্ড ফ্রিডম ফাইটার ইন্দ্রেণী থাপার নামে নামাঙ্কিত। এই ব্রিজটিকে অনেকে আবার রেইনবো ব্রিজ বলেও বলে। এই ব্রিজটার উপরে উঠলে পুরো লেকটা দারুণ সুন্দরভাবে দেখা যায়। এই সুমেন্দু লেক, যা মিরিক লেক বলে বেশি পরিচিত, বেশ বড় এবং এর পাশে রাস্তা দিয়ে এই পুরো লেকটাকে কভার করতে গেলে প্রায় আপনাকে 3.5 কিলোমিটার হাঁটতে হবে। এই লেকের একধারে মিরিক শহরটি এবং আর এক ধারে পাইনের জঙ্গল, সাথে পাহাড়। রঙিন পতাকা ওড়ে, অজানা পাখিরা আসে কাছে, আচমকা বর্ষায় কাঠের সাঁকোটি আজ চুপ। তার নিচে নদী যায়, পাথরে ধাক্কা খায় হাওয়া,
টুরিস্ট গাড়ির দিকে হাত নাড়ে লেপচা বালক। সমস্ত হারিয়ে আজ শুধু এইটুকু ফিরে পাওয়া, পাইনের নীল বনে ভেসে থাকা হলুদ পালক। পাইনের জঙ্গলের দিকে প্রচুর ঘোড়া বাঁধা আছে, যাতে আপনি হর্স রাইডিং করতে পারেন। মিরিকে বেশ সুন্দর সুন্দর হোটেল, রিসর্ট, হোমস্টে আছে, যেখানে আপনি খুব ভালোভাবে সময় কাটাতে পারেন। এই শহরটি ছোট, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এবং এখানকার আতিথেয়তাও অতুলনীয়। প্যাডেল বোট বা শিকারা ভাড়া নিয়ে এই লেকটি পুরোটা ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর অভিজ্ঞতা হবে। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে মিরিক লেকটি ম্যানমেড, মানুষ দ্বারা তৈরি। এই লেক প্রায় 1.25 কিলোমিটার লম্বা এবং কোনো কোনো জায়গায় 25 ফিট থেকে 30 ফিট পর্যন্ত গভীর। লেকে সারা বছর বর্ষার জলে ভরে থাকে। পাইনের জঙ্গলের দিকে একটি ছোট্ট সুন্দর মন্দির আছে, যা সিংহদেবী বা দেবীস্থান বলে পরিচিত। লেক দেখে ফেরার পথে দেখতে পেলাম পে অ্যান্ড টয়লেটের এই সাইনবোর্ডটি, যাতে লেখা শর্ট 10 লং 10। এইরকম ডিসক্রিমিনেশনহীন টয়লেট জীবনে প্রথম দেখলাম। রামেত্তি দ্বারা আর দেউসি দ্বারা এই দুটো ভিউ পয়েন্ট মিস করবেন না, যা থেকে হিমালয়ের রেঞ্জটি খুব সুন্দরভাবে দেখা যায়। লেকের ধারে পার্কটি খুব সুন্দর, এন্ট্রি ফিস 20 টাকা। আমরা পার্ক দেখে লেকের ধার ধরে বেরিয়ে পড়লাম মিরিকের আর একটি সাইডে। এই লেকটি যে ম্যানমেড তা সত্যি ভাবা যায় না। লেকের ধার ধরে হাঁটতে বেশ ভালো লাগছিল। তারপর সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম এক ঝাঁক মাছ। বুদ্ধির স্মৃতি অনুযায়ী নাকি এই লেকে মাছ ছাড়া হয়। এখানে মাছ ছাড়ে, কত রকম কালার থাকে। কাতলা, মাগুর সব এরকমই থাকে। না না, এরপর আমরা পৌঁছে গেলাম মিরিকের ক্যামেলিয়া টি শপে। এই দোকানটি আমার খুব ফেভারিট, কারণ আমি অনেকবারই এখান থেকে চা নিয়ে গেছি এবং সববারই ভালো হয়েছে এবং রিজনেবল রেটে বেশ ভালো চা পাওয়া যায়। চা যে এত রকমের হয় তা আমার জানা ছিল না। এখানে এসে দেখলাম বিভিন্ন রকমের চা। এখান থেকে আমরা কিনলাম ফার্স্ট ফ্লাশ টি আর বিখ্যাত মুনলাইট টি। মুনলাইট টি খুব বিখ্যাত এবং বেশ এক্সপেন্সিভ। চাঁদনি রাতে এই চা পাতা তোলা হয় এবং প্রসেসিং করা হয়। তার জন্য এই চা পাতার সুন্দর অ্যারোমা এবং টেস্ট হয়। অনেক বেশি দাম হলেও এই চায়ের চাহিদা বিশ্বজুড়ে। समुद्र में हाई टाइड्स होता है ना, उस टाइम फुल मून में इसमें पूरा हाई टाइड होता है। इसके लिए जितना हम लोग का जमीन का पानी होता है ना, वो ऑब्जर्व करके हाई टाइड में निकल जाता है। इसलिए इसका मॉइस्चर कम होता है वो टाइम में। वो टेक्निकल रीजन वो है इसका, इसलिए इसको फॉलो नहीं होता। स्पेशल है ना, ये एक्सपेंसिव भी है इसलिए। एक्सपेंसिव है, इससे और वैरायटी भी आ रहा है। अच्छा, अभी नहीं है, थैंक यू। মিরিকে আসলে অবশ্যই বোকার মোনাস্ট্রিতে যাবেন। লেক থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মোনাস্ট্রি বেশ বড় এবং অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। মেঘাচ্ছন্ন আকাশ, অল্প সময়, তাই এবার মোনাস্ট্রিতে না গিয়ে আমরা বেরিয়ে পড়লাম
গোপালধারা টি এস্টেটের দিকে। আমি অনেক পাহাড়েই ঘুরেছি, তবে এখানকার পাহাড় এবং রাস্তা যেন সবচেয়ে সবুজ এবং সুন্দর। পৌঁছে গেলাম গোপালধারা টি গার্ডেনে। এখানে চারিদিকে খালি সবুজ আর সবুজ, সাথে মেঘের আনাগোনা আর ঝিরিঝিরি বৃষ্টি। পাহাড়কে ডেকে মেঘ বলল, তুই কি আজ বৃষ্টি নিবি? আলতো স্পর্শে গা ভিজাবি? ভালোবেসে বৃষ্টি দেব, তোর গহীনে জল ছিটাবো, শান্ত কোলে ঘুম পাড়াবো, বৃষ্টি নিবি? 1881 সালে গোপাল নামক এক ব্যক্তির ধানের জমিতে চা গাছ রোপণ করা হয়। এই সেই জমি, তার থেকে এই গোপালধারা টি এস্টেটের নাম। বৃষ্টি পড়ছে, আমরা পরিনি সোয়েটার, আমরা কাচ্ছি ঠান্ডায়। কবিতা হয়ে গেল না? ছাতা খুলছি, পিছনে কেউ একজন। আমাদেরও খোলা উচিত ছাতা। বৃষ্টির ওয়েদারে আমরা এক কাপ গরম গরম চা নিয়ে নিয়েছি, ব্ল্যাক টি। এখন টেস্ট করা যাক চাটা কেমন খেতে। এই ঠান্ডায় এক কাপ গরম চা, উফ, জমে গেল একদম। গোপালধারা টি এস্টেট কেমন লাগছে রে জায়গাটা? বেশ ভালো, কিন্তু বৃষ্টি নেমে গেছে, বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না। গাড়িতে গিয়ে আমাদের ছাতা নিতে হবে, সোয়েটার পরতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা তা তো নেই এখানটা, ঠান্ডা নেই, বাট বৃষ্টি হচ্ছে। কিন্তু বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা একটু একটু লাগছে। চল। টি গার্ডেনের আশেপাশে অনেক হোমস্টে আর গেস্ট হাউস আছে। গোপালধারা টি এস্টেটটা কেমন লাগলো?